ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, যারা ঈমান এনেছ। আমরা যারা ঈমান এনেছি এখানে আমরা যারা আছি সবার এক নাম্বার পরিচয় আমরা মুসলমান। জোরে বলেন তো কি নাম? আরো জোরে বলতে হবে। পরিচয় দুইটা আমাদের। বিগত দিনে আমাদেরকে প্রথম পরিচয় মুসলমান দিতে দেয় নাই, আমাদেরকে পরিচয় শিখিয়েছে আমরা মনে প্রাণে বাঙালি। কি শিখিয়েছে? বাঙালি। আসলে কি আমরা বাঙালি? বলেন না সবাই, আমরা বাঙালি না, আমরা বাংলাদেশি। কথা ঠিক কিনা বলেন? বাঙালি বললে ওই বাংলা আর এই বাংলা দুইটার একসাথ করা বুঝায়, আর বাংলাদেশি বললে শুধুমাত্র আমার 56,000 এই বর্গ মাইলের দেশকে, আমার বাংলাদেশকে বুঝায়। তাই আমরা বাঙালি না বাংলাদেশি? জোরে বলেন। 1971 সালে রক্ত দিয়েছিল বাঙালির জন্য না বাংলাদেশির জন্য? 2024 সালের 5 আগস্ট পর্যন্ত রক্ত দিয়েছে বাঙালির জন্য না বাংলাদেশের জন্য? বাংলাদেশের জন্য। সুতরাং যারা বাঙালি থিওরিতে বিশ্বাসী, আমি তাদেরকে বলবো বাংলাদেশ নয় তোমাদের জায়গা, তোমরা ওই ভারতে চলে যাও। চিল্লা বলো ঠিক কিনা? প্রিয় বন্ধুগণ, আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদারেরা, আমাদের এক নাম্বার পরিচয় আমরা মুসলমান, 2 নাম্বার পরিচয় আমরা মনে প্রাণে বাংলাদেশী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কি তোমাদের কি এমন একটা ব্যবসার কথা বলে দেব না যে ব্যবসা করলে তোমাদেরকে আল্লাহ পাক জাহান্নামের আগুন থেকে বাঁচাইয়া দিবে। আজকে আমি শুধুমাত্র এই আয়াতের উপরে কথা বলবো, সামনে আর যাব না। হে ঈমানদারেরা, আমি কি তোমাদেরকে বলে দিব না? কে বলতেছেন আদর করে? কথা বলো না ভাই, এত আস্তে কোন? আল্লাহ। জোরে কর না আল্লাহ। সবাই বলেন আল্লাহ। আরো জোরে কর না আল্লাহ। আল্লাহর কোন বান্দা যদি একবার আল্লাহ বলে ডাক দেন, আরশের মালিক আল্লাহ পাক বান্দার একবার ডাকের বিনিময়ে 70 বার জবাব দিয়া বলে, বান্দা আমার কাছে তুমি কি চাও? এই জন্য মায়েরা আছেন, বোনেরা আছেন পর্দার অন্তরালে, বাবারা ভাইয়েরা সামনে আছেন, অনুরোধ করব রাতের আধারে, রাতের গভীরে যখনই একা থাকেন বলবেন আল্লাহ। কি বলবেন? কি বলবেন? আল্লাহ। আল্লাহকে ডাকবেন। আল্লাহ বলছেন, উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো, আমি আল্লাহ তোমার ডাকের জবাব দেব। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। ঈমানদার কারে কয়? একটু সংক্ষিপ্ত ব্যাখ্যা দিব আমি। ঈমানদার কাকে বলে আর ঈমান কাকে বলে? কেমন ধরনের ঈমান হওয়া আমাদের উচিত? আমরা মনে করেছি আমার আব্বা মুসলমান, আম্মা মুসলমান, দাদা মুসলমান, দাদি মুসলমান, আমি ঈমানদার ঘরের ঈমানদার, আমি মুসলমান ঘরের মুসলমান। না, আল্লাহ পাক আমাদেরকে এই রকম ঈমানদার হতে বলেন নাই। কেমন ঈমানদার হতে হবে? কোরআনে কারীমের সূরা আল বাকারার 2য় পৃষ্ঠার মধ্যে আল্লাহ পাক বললেন, আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো, লোকেরা যেইভাবে ঈমান এনেছে সেইভাবে ঈমান আনো। আমি এই আয়াতের তাফসীর পড়তে গিয়া 17টা তাফসীরের পৃষ্ঠা আমি উল্টাইলাম। তাফসীরে খাজেন, তাফসীরে রুহুল মাআনি, তাফসীরে রুহুল বায়ান, তাফসীরে নূরুল কোরআন, তাফসীরে নূরুল কুলুব, তাফসীরে আযওয়াউল বায়ান, তাফসীরে মারিফুল কোরআন, তাফসীরে নূরুল কোরআন। এইসব তাফসীরের মধ্যে এই আয়াতের ব্যাখ্যা দেখতে গিয়া দেখলাম আল্লাহ পাক লোকদের মতো ঈমান আনো যে কথা বললেন, এই লোক কারা? এরা হচ্ছে সেই সব লোক যারা সীসা ঢালা প্রাচীরের মতন দাঁড়িয়ে বুকের মধ্যে পাথর চাপা নিয়ে হাজার নির্যাতন সহ্য করার পরেও যারা পড়ে নিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে পড়েন সাল্লাল্লাহু। হাজার নির্যাতনের পরে এরা বুঝে শুনে কালেমা পড়েছেন। এখন আমি যদি আপনাদেরকে জিজ্ঞেস করি, ভাইয়েরা বাবারা যারা আমার পাশে অনেক মুরব্বী আছেন, আপনি কি একদিনও জেনে শুনে
এই কালেমাকে আপনি পড়েছেন একদিনও? জীবনে 60 বছর কাটাইছেন, লা ইলাহা ইল্লাল্লাহর অর্থটা কি, ব্যাখ্যাটা কি, দাবিটা কি, উদ্দেশ্য কি, একদিনও কি আপনি কাউকে জিজ্ঞেস করেছেন? বলেন, জিজ্ঞেস করেছেন? বাবা জিজ্ঞেস করেছেন? কোনোদিন কাউকে জিজ্ঞেস করেন নাই, জানতে চান নাই। আমি তো মুসলমানে, বয়স হয়, দাঁড়ি রাখি, মাথায় টুপি দিই, লম্বা পাঞ্জাবি পরি, আজান হয়, মসজিদে যাই, নামাজ পড়ি, দান খয়রাত করি, বাস এটাই মুসলমান। ঠিক এই মার্কা মুসলমানেরাই যখন জুমার দিন মসজিদে যায়, খতিব সাহেব যখন মসজিদের মিম্বরে বসে সুদের বিরুদ্ধে কথা বলে, ঘুষের বিরুদ্ধে কথা বলে, আল্লাহর আইনের কথা বলে, এই মার্কা মুসলমান মসজিদের সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, এই বেটা নামাজের পরে খতিবকে ডাইকা কয়, খতিব সাহেব আসর নামাজের সময় আর যেন আপনাকে মসজিদে না দেখি। কথার জবাব দেন ঠিক কিনা? এর কারণটা কি জানেন? এর কারণ হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, এটা বুঝে শুনে ইমানদার হয় নাই। ওই যে দাদা বাবু, সাদা দাড়িওয়ালা, সাদা চুলওয়ালা, সাদা পায়জামা পাঞ্জাবি পরতো, শেয়ার মার্কেটের কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে। দাদাকে চিনেন না আপনারা? যেই দাদা, ও দরবেশ বাবা, যে দরবেশ বাবা 16 বছর নৌকার দাবিদারি করলো, ওই দরবেশ বাবা নৌকা দুলতে বাঁচার জন্য নৌকা তারে কাইট করে ফেলে দিল। কথা কয় না কা? সুরুত পাল্টাইলো, চেহারা পাল্টাইলো, দাড়ি কামাই ফেললো। কয়েকদিন আগে যখন কারাগারে রিমান্ডে নিল, জিজ্ঞেস করলো, আচ্ছা স্যার আপনি এত সুন্দর দাড়ি রেখেছেন, ঝলঝল করতে আপনার দাড়িগুলি, এগুলি কামাইলেন কেন? বুঝিস না, দাড়ি রাখা সুন্নত আর জীবন বাঁচানো ফরজ, এই জন্য সব দাড়ি কামাই নিচ্ছে। এর কারণটা কি জানেন? এর কারণ হচ্ছে কালেমা বুঝে ও মুসলমান হয় না। এই কালেমার দাওয়াত বাংলাদেশে আমাদের মতন এক শ্রেণী আলেমরা পীরেরা দিয়েছে, যার কারণে তাদেরকে ঢাকার সরোয়ার্দী উদ্যানে, বাইতুল মোকাররমের উত্তর গেইটে প্রতিনিয়ত বিশাল বিশাল প্রোগ্রাম করার অনুমতি দিয়েছে। আর আমরা এই কালিমাকে যারা বুঝেছি, জাতিকে বুঝাতে চেয়েছি, চট্টগ্রামের ফেরেট ময়দানে 28 বছর যাবত এই কালিমার ব্যাখ্যা বুঝাবার কারণেই আল্লামা সাঈদীকে কারাগারে নেওয়া হয়েছে। আমি 2002 সাল থেকে 2006 পর্যন্ত আমি আল্লামা সাঈদী রাহেমাহুল্লাহ বিভিন্ন জায়গায় আমি তার ছোট্ট খাদেম ছিলাম। আমি তার জুতাগুলি পরিয়ে দিতাম, মাঝে মাঝে তার মাথার টুপিটা পরিয়ে দিতাম, চায়ের কাপটা আগিয়ে দিতাম। 2003 সালে তিনি কুমিল্লার ঈদগাহ ময়দানে স্টেজে উঠতে, আমার আলোচনা শুনতে শুনতে তিনি যখন উঠলেন, আমি চেয়ার থেকে দাঁড়িয়ে গেলাম। তিনি আমাকে বুকের সাথে জড়িয়ে ধরলেন, বলো তোমার বোতাম খোলো। বোতাম খুললাম, ডান হাতের এই 5টা আঙ্গুল আমার বুকের মধ্যে চাপ দিয়ে ধরে আমাকে একটা ফু দিলেন, দোয়া করলেন। আমি জাবিরের জীবনের 28 বছর এই ময়দানে কোরআনের কথা বলি, আল্লামা সাঈদীর দোয়া ছাড়া আমার ভিতরে আর কিচ্ছু নাই। অনেক আলেম একই কথা বলেন, আল্লামা সাঈদীও এই কথাটাই বলতেন, কিন্তু তার কথা ছিল আকাশে পাতালে পার্থক্যের মতো। কয়েকদিন আগে আমরা কয়েকজন আলেম তার কবর জিয়ারতে গেলাম। আমার মোবাইলের ছবি আছে। আল্লামা সাঈদীর বিরুদ্ধে সাক্ষী দেওয়ার জন্য যে বিশাবালী নিলাম, বিশাবালী, হ্যাঁ, যাকে হাইকোর্টের দরজা থেকে গুম করা হয়েছে, বিশাবালী এসে আমাকে জড়িয়ে ধরে বললেন, আমাদের ভগবানের বিরুদ্ধে আমাকে মিথ্যা সাক্ষী দিতে বলেছে। আমি যখন রাজি হই নাই, টাকার কাছে মাথা নত করি নাই, এই আদালতের, হাইকোর্টের আদালত থেকে আমাকে গুম করে কলকাতার কারাগারে নিয়ে গিয়েছে। তখন আমরা আলেম ওলামা কিছু টাকা পয়সা চান্দা করে তাকে দিয়ে আসি, আর প্রায় আমি তার জন্য কিছু টাকা পাঠাই, আমাকে মোবাইলে কল দেয় সে। আমি তাকে শেষ পর্যায়ে বলে এসেছি, সাঈদীকে ভগবান বলে ভালোবাসলেই হবে না। সাঈদী যে আল্লাহর উপর ঈমান এনেছে, আপনি সে আল্লাহর উপর ঈমান আনতে রাজি আছেন?
বলছে আমার সব প্রস্তুত, আমি শুধু সময়ের ব্যবধানে মৃত্যুর আগে হলেও আমি কালেমা পড়ে মৃত্যুবরণ করব। প্রিয় ভাইয়েরা, আমরা আজকে গতকাল চট্টগ্রামের ঘটনায় সকল হিন্দুকে আমরা দায়ী করি না, সকল হিন্দুদের প্রতি আমাদের ক্ষোভ নাই। প্রচুর হিন্দুরা আল্লাহর জমিনে দ্বীন কায়েমের আন্দোলন জামাত ইসলামীতে যোগ দিচ্ছে। তারা আমাদের ব্যবহার দেখে, আমাদের আচার আচরণ দেখে, আমাদের সততা দেখে, আমাদের ভালোবাসা দেখে আমরা হিন্দুদের মন্দির পাহারা দিয়েছি। দেন নাই আপনারা? হিন্দুদের মন্দির পাহারা দিয়েছি। প্রিয় বন্ধুগণ, আমরা হিন্দুদের প্রতি আমাদের রাগ নাই, আমাদের রাগ হচ্ছে ইসকন নামে যেই সংস্কার দেশে প্রবেশ করেছে, ইহুদি আর খ্রিস্টানদের টাকা খাইয়া অনতি বিলম্বে এই জঙ্গি সংগঠনকে বন্ধ করতে হবে। চিল্লাবেন ঠিক কিনা? তাদের কোনো কার্যক্রম এ বাংলাদেশে চলতে দেওয়া হবে না। তারা আমাদেরকে টার্গেট করেছে, এই ইসকন আমাদের মতন কিছু আলেমদেরকে টার্গেট করেছে। মাহফিল শেষে গাড়িকে অ্যাক্সিডেন্ট করিয়ে তারা আমাদেরকে মারতে চায়। কারণ আমরা ময়দানে ইসকনের বিরুদ্ধে কথা বলি, আমরা এই দেশে আল্লাহর দ্বীনের কথা বলি, এই দেশ ইসলামী রাষ্ট্র হোক কথা বলি, এটা তারা সহ্য করতে পারে না। তা আমি আজকের এই মাহফিলে জিজ্ঞেস করতে চাই, যে ইসকন একটি জঙ্গিবাদী দল কিনা? জনগণ, জঙ্গিবাদী দল কিনা? এই দলকে নিষিদ্ধ করা হোক। কারা কারা চান দুহাত তুলে আল্লাহকে দেখা। তো আমি বলতেছিলাম যে আমরা বুঝে শুনে কালিমা পড়ি নাই। বুঝে শুনে কালিমা পড়ার অর্থটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ কি? আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কোনো উপাস্য নাই। আর কি বলেন তো? হ্যাঁ, আল্লাহ ছাড়া কারো আইন। ইলাহ মানে আইন দাতা, ইলাহ মানে জীবন দাতা, ইলাহ মানে মরণ দাতা, ইলাহ মানে আশ্রয় দাতা, ইলাহ মানে হুকুম দাতা, ইলাহ মানে সার্বভৌমত্বের মালিক। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো আইন মানি না। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ আশ্রয়দাতা নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আমার রিজিক দাতা কেউ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো শাসন মানি না। এই কালিমার দাওয়াত হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন ফেরাউনের কাছে নিয়ে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। ও মূসা, ফেরাউনের কাছে যাও, রাষ্ট্রপ্রধানের কাছে বলে দাও, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, আল্লাহ ছাড়া কোনো রব নাই, আল্লাহ ছাড়া কোনো শাসনকর্তা নাই, আল্লাহ ছাড়া কোনো রিজিকের মালিক কেউ নাই, হুকুমদাতা কেউ নাই। এই কথা যখন হযরত মূসা ফেরাউনের কাছে গিয়ে বলল, তখন ফেরাউন আইন জারি করেছে। দেখুন কি আইন জারি করেছে। ফালাম্মা জাআহুম বিল হক মিন ইনদিনা, যখনই মূসা এই সত্যের দাওয়াত, হক লা ইলাহা ইল্লাল্লাহ, এই হকের দাওয়াত নিয়ে যখন ফেরাউনের দরবারে গেল, তখন ফেরাউনে তাৎক্ষণিকভাবে একটা আইন তৈরি করে ফেলেছে। যেমন করে আমরা বিগত 15.5 বছরে আমরা দেখেছি, নিজের সুবিধা অনুযায়ী বাংলাদেশের সংবিধান পাল্টাইয়া নতুন নতুন আইন ঢুকাইয়া দিচ্ছে। জনগণ ঠিক কিনা? অপর পক্ষকে ঘায়েল করার জন্য, নিজের গদিকে মজবুত করার জন্য ফেরাউনেরা সবসময়, ফেরাউনের দলেরা সবসময় এইরকম আইনে তৈরি করে। কি আইন তৈরি করলো? قالوا اقتلوا أبناء الذين آمنوا معه واستحيوا نساءهم। মূসা যখন এক আল্লাহর দাওয়াত দিলেন, আল্লাহর আইনের দাওয়াত দিলেন, ইসলামী রাষ্ট্র গঠনের দাওয়াত দিলেন, ফেরাউনকে বলল এক আল্লাহ, এক ইলার উপর ঈমান আনো। তখন ফেরাউন আইন জারি করলো, মূসার সঙ্গে যত দলবল আছে, মূসার কর্মীরা, মূসার সাথীরা, এদের সবাইকে হত্যা করো। আর মূসার বংশের মধ্যে যত সন্তানাদি জন্মাবে, ওই সন্তানগুলি জন্মের পরে তাদেরকে হত্যা করো। শুধুমাত্র
মেয়েগুলিকে মেরো না, কন্যাগুলিকে মেরো না। কন্যাগুলি বড় হইলে পরে আমাদের দলের যুবকেরা কন্যাদের সাথে ফষ্টি নষ্টি করবে। নাউজুবিল্লাহ। তারা মেয়েগুলিকে জীবিত রাখতো আর ছেলেগুলিকে তারা হত্যা করত। এরপরে কি হলো? وقال فرعون ذروني أقتل موسى وليدع ربه। ফেরাউন মূসাকে অনেক করে বুঝালো, মূসা আগুন নিয়ে খেলা করো না, তুমি ফেরাউনের ক্ষমতায় হাত দিও না, তুমি ফেরাউনকে ইলাহ মানো, ফেরাউনকে রব মানো, তুমি কোন রবের দাওয়াত দাও? হযরত মূসা জবাব দিলেন, কোরআনে অন্য আয়াতে এসেছি, হযরত মূসা বললেন, ও ফেরাউন, আকাশের মালিক, জমিনের মালিক, চন্দ্রের মালিক, সূর্যের মালিক, গ্রহ নক্ষত্রের মালিক, মানুষের জীবনের মালিক, মৌতের মালিক, চিল্লাইয়া বলেন কে? আরো জোরে বলেন কে? মূসা বললেন, ফেরাউন, আমি তোমাকে ওই রবের দিকে, ওই আল্লাহর দিকে, ওই ইলাহর দিকে দাওয়াত দিচ্ছি যিনি ছাড়া কোনো ইলাহ নাই। বলছে মূসা, আমি তো রব, তুমি আবার কোন রবের দাওয়াত দাও? এখানে আলেম ওলামা যারা আছেন তারা জানেন, এই পৃথিবীতে নমরুদ এসেছে, ফেরাউন এসেছে, আবু জাহেল এসেছে, এরপরে মিশরের ডিক্টেটর শাসক এসেছে, নাম হলো জামাল মোহাম্মদ নাসের, তারপরে আপনার তুরস্কের কামাল আতাতুর্ক, এইরকম বড় বড় ডিক্টেটর, সন্ত্রাসী বড় বড় শাসক এসেছে। কেউ বলে নাই আমি আল্লাহ, ফেরাউনও বলে নাই আমি আল্লাহ, নমরুদও বলে নাই আমি আল্লাহ। ফেরাউন বলেছে, নমরুদ বলেছে, আনা রাব্বুকুমুল আ'লা, আমি আল্লাহ না, আমি তোমাদের রব। আমি তোমাদের কি? রব। রব মানে কি? রব মানে আইনদাতা, রব মানে বিধানদাতা, রব মানে সামঞ্জস্যতা দানকারী, রব মানে সংবিধান দানকারী, রব মানে ক্ষমতার মসনদ। সবাই নিজেকে রব মেনেছে, কেউ বলে না আমি আল্লাহ। ঠিক তাদের পথ ধরেই বাংলাদেশে আপনার রক্ত চোষা একজন নারী, তিনিও এই জাতির উপরে 41 সাল পর্যন্ত রব সেজে বসার স্বপ্ন দেখেছিলেন। জনগণ ঠিক কিনা? আচ্ছা, এই সব রবদের স্বপ্ন কি জানেন? ফেরাউন কি করেছে? ফেরাউন যে মস্তদ ছিল, যেই রাজবাড়িতে ফেরাউন থাকতো মিশরের, ওই বাড়িতে তৎকালীন 3500 বছর আগে ফেরাউন তার বাড়িতে আম গাছ লাগিয়েছে, তেঁতুল গাছ লাগিয়েছে, আপেল গাছ লাগিয়েছে, আঙ্গুর গাছ লাগিয়েছে, কবুতর পালতো, মুরগি পালতো, পাখি পালতো। নিজের মতন করে জনগণের রাজপ্রাসাদকে, বঙ্গভবনকে নিজের মতন করে সুন্দর করে সাজিয়ে নিয়েছিল। মনে করেছে আমি ফেরাউন সব সময় ক্ষমতা থাকবো, ক্ষমতার মস্তক থেকে নামবো না। ঠিক তার ধারাবাহিকতায় বাংলাদেশের বঙ্গভবন আমরা দেখেছি আম গাছ লাগাইছে, আপেল গাছ লাগাইছে, লাউ গাছ লাগাইছে, ঠিক কিনা? মনে করেছে ক্ষমতা থেকে আর কোনোদিন যাবে না। কিন্তু আমার আল্লাহ পাক এতটাই ক্ষমতাশীল, 41কে আল্লাহ পাক 15.5 বছর বানাই দিলেন। আল্লাহু আকবার কইতেন না? আর আস্তে করে আল্লাহু আকবার। আরে ভাই, আল্লাহু আকবার বলা তো ফরজ। বিগত দিন আমাদেরকে আল্লাহু আকবার মিছিল দিতে দেয় নাই। বলতে গেলে কত কথাই বলতে হয়। আল্লাহু আকবার মিছিল দিলে সভাপতি সাহেব গুতা মারতো। কি হয়েছে? আল্লাহু আকবার মিছিল দিয়েন না। জিজ্ঞেস করতাম, সভাপতি সাহেব কেন? এটার মধ্যে রাজনৈতিক চ্যাংটা গন্ধ লাগে। আর মুসলমান ওই যে কলমা বুঝে নাই, লা ইলাহা ইল্লাল্লাহ বুঝছে, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কিন্তু আল্লাহ ছাড়া যে আইনদাতা নাই, জীবনদাতা নাই, মরণদাতা নাই, হুকুমদাতা নাই, সার্বভৌমত্বের মালিক কেউ নাই, কালেমার অর্থ এটা বুঝে নাই। প্রিয় বন্ধুগণ, তো আল্লাহ তাআলা ফেরাউনকে এরকম সুযোগ দিলেন। ফেরাউনের কাছে হযরতে মূসা তিনি বললেন, ফেরাউন জানো নাকি আমি তোমাকে কোন রবের দাওয়াত দিচ্ছি? ক্বালা ফামা রব্বুকুমা ইয়া মূসা। ফেরাউন বলল, মূসা তোমরা দোনো ভাই মিলে
আমাকে কোন রবের দাওয়াত দাও। হযরতে মূসা কয় তোমার লোকে এত ফ্যাট ফ্যাট করার আমার সময় নাই, তোমাকে এত ব্যাখ্যা করে বুঝাবার আমার সময় নাই, তোমাকে এক কথায় আমার রবের পরিচয় দিয়া দিচ্ছি। ক্বালা রাব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাই। জোরে সোরে কোন আল্লাহু আকবার। মূসা বললেন ফেরাউন রে, আমি তোমাকে ওই রবের দিকে দাওয়াত দিচ্ছি, ওই রবের আইনের দিকে দাওয়াত দিচ্ছি, রবের উপর ঈমান আনার দাওয়াত দিচ্ছি, যেই রব তিনি তার কাছে না চাইতে বান্দার সব প্রয়োজনগুলি মিটিয়ে দেন। সুবহানাল্লাহ কইতেন না? তিনি এমন রব, তার কাছে না চাওয়ার আগেই তিনি প্রয়োজন মিটাইয়ে দেন। আল্লাহু আকবার। এই যে আমরা দুনিয়াতে আসলাম, আমরা কি মায়ের পেট থেকে বলছি আল্লাহ আমাকে দুইটা চোখ দিও বলেছি? আল্লাহ দুইটা হাত দিও বলেছি? আল্লাহ দুইটা নাকে ছিদ্র দিও বলেছি? এরপরে মায়ের পেটিকে আমরা বলেছি আল্লাহ আমাকে দুনিয়া যাওয়ার পরে সুন্দর একটা বউ দিও বলেছি? আমরা বলি নাই। আল্লাহকে কি আমরা এই কথা বলেছি যে আল্লাহ আমি মরার পরে আমি কি খাবো? আমার তো দাঁত নাই, আমি কি খেয়ে বাঁচবো? আল্লাহ বলছেন বান্দা আমি তোর এমন রব, তুই চাওয়ার আগে, তুই বলার আগে, তোর যতদিন পর্যন্ত দাঁত না উঠবে ততদিন পর্যন্ত তোর মায়ের শরীরের এই বুকের সব রগগুলি, রগের কিছু অংশ যেখানে রক্ত প্রবাহিত হয়, ওই রক্তগুলিকে আমি আল্লাহর কুদরতি মেশিন দিয়া সময়ে সময়ে সাদা দুধ বানাইয়া তোর মায়ের স্তনের বোটা দিয়া তোর মুখের ভিতরে আমি ঢুকাইয়া দিব। প্রিয় ভাইরা, ওই দুধটা এমন দুধ, মায়ের দুধ, না গরম না ঠান্ডা, ঠিক কিনা বলে? ঠান্ডা হলে বাচ্চার নিউমোনিয়া আসবে, বেশি গরম হলে কচি ঠোঁট পোড়া যাবে। সুতরাং আল্লাহ বলছে আমি তোর এমন রব, তুই চাওয়ার আগে আমি তোর সব প্রয়োজন মিটাইয়া দিলাম। মূসা বলছে ফেরাউন রে, আমি তোমাকে সেই রবের দিকে দাওয়াত দিচ্ছি। এবার ফেরাউন ফেড আপ হয়ে গেল, রাগ হয়ে গেল। ফেরাউন বলতেছে তার মন্ত্রী পরিষদকে, ক্বালা ফিরআউনু দারুনি আকতুল মূসা ওয়ালিয়াদউ রাব্বা, আমাকে ছেড়ে দাও। মূসা যদি আর একবার তার রবকে ডাকে আমি মূসাকে হত্যা করে ফেলবো। এই আয়াত থেকে শিক্ষা গ্রহণ করেন ফেরাউনের গোষ্ঠী, ফেরাউনের দলেরা দুইটা ভয় দেখা। যেরকম কয়টা ভয়? আর মেয়ে কথা কন নাকি আপনারা? আপনারা মনে করছেন হুজুর একটা দাওয়াত দিয়ে আনছে ঢাকা থেকে, উনি কথা বলবে আমরা চুপ থাকবো, এটা মনে করেন নাকি? হ্যাঁ, তো কথা বলেন নাকি? কথা তো বলতে হবে। এই দুইটা ঠোঁট কিয়ামতের দিন আপনার পক্ষে সাক্ষী দিবে আল্লাহর কাছে যে আল্লাহ কোরআনে মাহফিলে বসে আমি এইভাবে কথা বলেছিলাম, এই কথা তার আজকে আমাকে মাফ করে দাও। কথা বলবে। আমার ভাইরা, ফেরাউন বলছি আমি তোমাকে হত্যা করব। ফেরাউনের গোষ্ঠীরা সবসময় দুইটা ভয় দেখায়, হয়তো আয়না করে ঢুকাইয়া মেরে ফেলবো, নতুবা তোরে কারাগারে ঢুকাইয়া দেব, ঠিক কিনা? আল্লামা সাইদিকে কারাগারে ঢুকাইলু। যেই মিয়া 50 বছর ধরে আল্লাহ এবং আল্লাহ রসুলের গুণগান গাইলেন, সেই মিয়াকে বলল তুমি নবীর বিরুদ্ধে কথা বলেছ, নবীর অবমাননা করেছ। আহারে, যে মিয়া আলহামদুলিল্লাহ পড়তে পারে না, ওই বেটা আইসে আল্লামা সাইদি রসুলের বিরুদ্ধে কথা বলেন এমন ভুল ধরার জন্য। দুনিয়াতে এমন পাগল আর আছে নাকি? আল্লামা সাইদিকে কারাগারে ঢুকালো। দিনের পর দিন যায়, সাইদির কাছে কত প্রস্তাব পাঠিয়েছে। ও সাইদি, তোমাকে দুইটা অপশান দেই। একটা হলো তুমি যদি এই বাংলার জমিনে ইসলামী আন্দোলন, কোরআনের রাজ কায়েমের আন্দোলন ছেড়ে দাও, আমরা তোমাকে এই বাংলাদেশ থেকে, কারাগার থেকে বের করে বিদেশে তোমাকে কোথাও বাড়ি বানায় দেব। যদি তুমি কোরআনের তাফসীর ছেড়ে দাও, নাস্তিক আর মুরতাদের বিরুদ্ধে কথা বলা ছেড়ে দাও, আমরা তোমাকে মুক্তি দিয়ে দেব। অথবা না বললে পরে ধুকে ধুকে কারাগারে মরতে হবে। আল্লামা সাইদির কেমন ঈমান দেখুন।
আল্লামা সাঈদী তিনি ভালো করে জানেন এরা তো ফেরাউনের গোষ্ঠী, এরা ফেরাউনের দল, জোরগণ ঠিক কিনা? এরা তা মানুষকে হত্যার ভয় দেখায় আর জেল জরিমানার ভয় দেখায়, জুলুমের ভয় দেখায়। আল্লামা সাঈদী তার ঈমানকে এক জায়গায় জড়ো করে স্পষ্ট করে বলে দিলেন, ও ফেরাউনের গোষ্ঠীরা, কোরআনের পক্ষে কথা বলার জন্য, আল্লাহর জমিনে দ্বীন কায়েমের আন্দোলন করার জন্য, ইসলামের পক্ষে কথা বলার জন্য, নাস্তিক মুরতাদের বিরুদ্ধে কথা বলার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনে আমাকে পাঠিয়েছেন। সুতরাং আমার নিঃশ্বাস যতক্ষণ পর্যন্ত থাকবে ততক্ষণ পর্যন্ত কোরআনের রাজ কায়েমের কথা বলবো, আর আমি নাস্তিকদের বিরুদ্ধে কথা বলবো। আমি তোমাদের সামনে মাথা নত করব না। তিনি কি তার কথা রাখতে পেরেছেন না পারেন নাই? রাখতে পেরেছেন। জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত তিনি কথা রেখেছেন। ওরা দেখলো যে আল্লামা সাঈদীকে কোনো কিছুতেই কাবু করা যাচ্ছে না। কোনো ক্রমেই যদি সাঈদী বের হয়ে যায় আমাদের 12টা বাজবে। তাই তারা পরিকল্পিতভাবে একটা সুস্থ মানুষকে কারাগার থেকে এনে দিনের 2টা বাজে আল্লামা সাঈদীকে হত্যা করেছে ইনজেকশন দিয়া। কয়টা বাজে? দিনের 2টা বাজে। ভিতরের খবর, আল্লামা মাসুদ সাঈদী সাহেবের ছেলে শামীম ভাই ছিলেন আমেরিকায়। মাসুদ সাঈদী পাগলের মতন ঢাকার পিজি হাসপাতালের বারান্দায় এপার ওপার দৌড়াদৌড়ি করেছেন। তাকে একটা মুহূর্তের জন্য ভিতরে ঢুকতে দেয় না। এর কারণ হচ্ছে এরা তো সাঈদীকে মেরে ফেলেছে। সর্বশেষ তারা সংবাদ প্রচার করে রাত 8:30 নাকি রাত 8:30 সাঈদীর মৃত্যুর কথা ঘোষণা করে। আমার বন্ধুগণ, আল্লামা সাঈদী আজকেও মরবে, কালকেও মরবে। আল্লামা সাঈদী সারা পৃথিবীর প্রত্যেকটি কোরআনের মঞ্চের মধ্যে হাত তুলে বলতেন, আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক। সব সময় তিনি হযরত ওমর দোয়া করতেন। ওমর যেভাবে বলতেন, ও আল্লাহ, তোমার রাসূলের জমিনে আমাকে তুমি শাহাদাতের মৃত্যু দান করো। আল্লামা সাঈদী সব সময় বলতেন, আল্লাহ, আমি যেন তোমার দ্বীন কায়েমের কথা বলতে বলতে যেন শহীদ হয়ে যাই। আল্লাহ তাকে শহীদ হিসাবে কবুল করেছেন। আমার বন্ধুগণ, এই জমিনে এই ফেরাউনের গোষ্ঠীরা হত্যার ভয় দেখায় আর জেল জরিমানা ভয় দেখায়। জোরে বলেন ঠিক কিনা? ঠিক ফেরাউন হযরত মূসাকে বলছে, যদি তুমি আল্লাহকে, তোমার রবকে আর একবার ডেকে দেখো তাহলে আক্তুল মূসা, আমি মূসাকে হত্যা করে ফেলব। ইন্নী আখাফু আন ইউবাদদিলা দীনাকুম আও আন ইউযহিরা ফিল আরদিল ফাসাদ। আমি ভয় করি যদি মূসার দল বড় হয়ে যায়, আমাকে ক্ষমতার থেকে নামিয়ে দেয়, আর যদি রাষ্ট্রীয়ভাবে আল্লাহর আইন কায়েম হয়ে যায় তাহলে এই জমিনের মধ্যে ফিতনা ফাসাদ শুরু করে দিবে মূসা। কেমন ফিতনা ফাসাদ? এই জমিনের মধ্যে, সমাজের মধ্যে চুরি চলবে না, ডাকাতি চলবে না, সন্ত্রাস চলবে না, মদের আড্ডা চলবে না, জুয়ার আড্ডা চলবে না, নারী নির্যাতন চলবে না, ধর্ষণ চলবে না। ঠিক বর্তমানে বাংলাদেশ থেকে আমরা একটা জালিমকে তাড়িয়েছি, আরো কিছু লোকদেরকে দেখি ওরা একই সময়, এই সময় তারা চাঁদাবাদী সন্ত্রাসী কাজ শুরু করে দিয়েছে। জনগণ ঠিক কিনা? আমার ভাইয়েরা, বিশ্বাস করুন, এই দেশটাকে যদি আপনি ভালো দেখতে চান, সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত, নারীরা তাদের ইজ্জত নিয়ে নির্ভয়ে চলাফেরা করবে, যৌতুকের প্রথা থাকবে না, মা বোনদের উপর অত্যাচার করা চলবে না, এমন একটা সুন্দর রাষ্ট্র যদি আপনি দেখতে চান, অবশ্যই বাংলাদেশের সংসদ ভবনেই কোরআনের পক্ষের 300 জন লোকরে পাঠাইয়া দিতে হবে। আমার ভাইরা, সে ভাবলো মুহাম্মদ মূসাকে যদি এইভাবে ছেড়ে দেওয়া হয় তাহলে তো সেই জমিনে ফিতনা ফাসাদ করবে। তাই তারা হযরতে মূসাকে হত্যার চেষ্টা করলো। মূসা
ফিরাউনের সামনে লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাখ্যা করলেন। ঈমান আনো ওই আল্লাহর উপর যিনি হায়াতের মালিক। জোরে কোন তো আমাদের হায়াতের মালিককে, আমাদের মৌতের মালিককে, আমাদের সুখ দুঃখের মালিককে, আমাদের রিজকের মালিককে, সব কিছুর মালিক আল্লাহ। আপনি যখন এই কথা মনে করবেন তখন বিরুদ্ধবাদী কুফরি শক্তি, নাস্তিক আর মুরতাদেরা এই জমিনে আপনাকে শান্তিভাবে ভালোভাবে থাকতে দেবে না, চলতে দেবে না, খাইতে দেবে না। কোরআনে কারীম বলছে ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। যাদেরকে আগুনের গর্তে ফেলে ফেলে হত্যা করতেছে ওদের কোনো অন্যায় নাই, ওদের কোনো দোষ নাই। ওদের অন্যায় শুধু একটাই, তারা বলেছিল রব্বুনাল্লাহ, আমাদের রবকে। জোরে বললেন রবকে, আল্লাহ। এই আল্লাহকে যখন আপনি বলবেন আমার রব, তখন কি হবে দেখেন। আল্লাহ পাক বলেন আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম বিগাইরি হাক্কিন ইল্লা আন ইয়াকুলু রব্বুনাল্লাহ। যুগে যুগে আল্লাহকে আইনদাতা মানার কারণে, জীবনদাতা মানার কারণে, শাসনকর্তা মানার কারণে, এক কথায় আল্লাহকে রব মানার কারণে ইমানদারদেরকে বাড়িতে থাকতে দেয় নাই, ঘরে থাকতে দেয় নাই, ছাত্রদেরকে স্কুল কলেজে পড়তে দেয় নাই, মেসে থাকতে দেয় নাই, এলাকায় থাকতে দেয় নাই, দোকানদারি করতে দেয় নাই। চিল্লায় বলেন ঠিক কিনা? ইমানদারদের উপর এইভাবে নির্যাতন করা হয়েছে। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা আপনারা জানেন। খুবাইব তিনি যখন বললেন আল্লাহ আমার রব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার নবী, এই কথা বলার কারণে তৎকালীন কাফিরেরা খুবাইবের হাত বাঁধলো, পাও বাঁধলো, তাকে বন্দী করলো। নীরব নির্জন জায়গায় মরুভূমির মধ্যে আনার পরে খুবাইবের হাত পা বেঁধে বলছে খুবাইব তুমি কি তোমার পরিবার পরিজনের কাছে ফিরে যেতে চাও নাকি? খুবাইব বলছে হ্যাঁ চাই। কয় আমাদের একটা শর্ত মানতে হবে। কয় সে শর্তটা কি? কয় তুমি যদি তোমার জায়গায় তোমার নবী মুহাম্মদকে এনে দিতে পারো তাহলে তোমাকে মুক্তি দিয়ে দেব। হযরত খুবাইব তিনি বলছেন ও কাফিরেরা কি করে ভাবলে আমি মুহাম্মদকে এখানে এনে দেব আর আমি বাড়ি চলে যাব পরিবারের কাছে? শুনে নাও, আমি খুবাইবের যতক্ষণ পর্যন্ত চোখের পাতা নড়বে, যতক্ষণ পর্যন্ত আমি খুবাইবের নিঃশ্বাস আসা যাওয়া করবে, ততক্ষণ পর্যন্ত তোদের কাফেরদের অপবিত্র হাত দিয়া আমার নবীর গায়ে পাথর মারা তো দূরের কথা, একটা গোলাপের পাপড়ি পর্যন্ত আমি নিক্ষিপ্ত হতে দেব না। ঈমান কারে কয় দেখে? আসিয়াকে যখন ফেরাউন বলল আসিয়া আমি তো তোমার রব, কয় না তুমি আমার হাজব্যান্ড, তুমি আমার স্বামী। কয় না আমি তোমার খোদা, এই কথা বলো। কয় না ইউ আর মাই লাভ, তুমি কি আমার ভালোবাসা? কয়টা তো আছে। আরে বেটি ক আমি তোর রব। কয় তোমারে আমি অনেক করে বুঝাতে চাইলাম তুমি বুঝলা না। ও আমার ভালোবাসা, ও আমার স্বামী ফেরাউন সাহেব। আপনাকে স্পষ্ট করে বলে দিতে চাই আমার প্রেম, আমার ভালোবাসা যা কিছু আছে তোমার জন্য সব উজাড় করে দেব, কিন্তু আমার কলবে, আমার হৃদয়ে যে আল্লাহকে রব বলে জায়গা দিয়েছি, এই জায়গা জীবনের বিনিময়ে কোনোদিনও তোমাকে দিতে পারবো না। সুবহানাল্লাহ কইতেন না? ফেরাউনের মেজাজ ঠিক আছে? ফেরাউনের মেজাজ কি ঠিক আছে? মেজাজ গরম হয়ে গেল তেলে বেগুনের মতো। আমার ভাইয়েরা, এবারে ফিরাউন বলল ও আমার স্ত্রী আসিয়া শুনে নাও, তুমি যদি আমাকে রব না মানো, আমার দলের কর্মী না হও, তাহলে তোমার উপরে কঠিন মুসিবত আসবে। আর যদি আমার দলের ফরম পূরণ করো, আমার দলের কর্মী হয়ে যাও, আমি হলাম বিশ্বের বাদশাহ আর তুমি হবে ফার্স্ট লেডি। ঠিক না? তুমি হবে একেবারে সারা দুনিয়াতে শ্রেষ্ঠ নারী। তাড়াতাড়ি তুমি আমাকে রব মানো। আসিয়া বলতেছে প্রাণের স্বামী
অসম্ভব, আমি আপনাকে রব মানতে পারবো না। আসিয়ার উপর নির্যাতন শুরু হয়ে গেল। বলছে, আসিয়া, আমাকে যদি তুমি রব না মানো তাহলে অনেক অত্যাচার হবে, তোমার যা ইচ্ছা তাই করো। ফিরাউন খবর ফিটি দিল, ঢোল ফিটাইয়া দিল। রাজ্যের সব লোক ফিরাউনের দরবারে হাজির হওয়ার জন্য জল্লাদকে আনা হলো। এবার জল্লাদকে বলল, আমার স্ত্রী আসিয়াকে ঘর থেকে টেনে আনো। কন্যা উযুবিল্লাহ। তাফসীরের ভিতরে এসেছে আল বেদায়া ওয়ান নেহায়া, ঐতিহাসিক কিতাবের ভিতর লেখা হলো, আসিয়াকে আনা হলো হাজার হাজার মানুষের সামনেই। আসিয়ার 2 হাত বেঁধে ফেললো, 2 পা বেঁধে ফেললো। এরপর আসিয়ার পরন থেকে কাপড় খুলে ফেললো। জোরে নাউযুবিল্লাহ। শুকনো কাঠের মধ্যে লম্বা লম্বা প্যারাক গেঁথে দেওয়া হলো। প্যারাকের মাথাগুলি উপরের দিকে উঠলো, কাঠটাকে ঘুরাইয়া দিল। এবার ফেরাউন তার রাজ্যের স্থান থেকে, মসনদ থেকে বলতেছে, এবার আসিয়ার নারী নরম দেহটা ওই প্যারাকের কাঠের উপর শোয়াইয়া দাও। কাঠের উপরে শোয়াইয়া দিল। এবার বল উপর দিয়ে হাতুড়ি দিয়ে আঘাত করো। আঘাত করতেছে। এবার আসিয়ার পেট দিয়া লোহার প্যারাকগুলি ঢুকে। আর আসিয়া বলতেছে, ওয়াদরাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা আমানু রাআতা ফিরআউন ইয ক্বালাত রাব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়ানাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়ানাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। আল্লাহ পাক বলে, পৃথিবীর মানুষ ও দুনিয়ার ইমানদার নারীরা, যারা আল্লাহর উপর ঈমান এনেছো, যুবকেরা যারা আল্লাহর উপর ঈমান এনেছো, তোমাদের জন্য আমি দৃষ্টান্ত দিচ্ছি। যখন ফেরাউন আসিয়ার উপর এমন অত্যাচার শুরু করলো, আসিয়ার পিঠ দিয়ে প্যারাকগুলি ঢুকে বুক দিয়ে বের হয়ে যায়। এবার আসিয়া আকাশের দিকে তাকাইয়া তাকাইয়া তিনি বলছেন, আমার রব ও আমার আল্লাহ, আমি তোমার উপরে ঈমান আনার কারণে, তোমাকে আইনদাতা মানার কারণে, তোমার শাসন ব্যবস্থার কথা বলার কারণে, তোমার হুকুম মানার ঘোষণা দেওয়ার কারণে আমাকে এইভাবে অত্যাচার করে হত্যা করছে। আয় আল্লাহ তাআলা, বিন্দু মাত্র আমার কোনো দুঃখ নাই, আমার কোনো আফসোস নাই। তোমার কাছে আমার একটাই আবেদন, একটা ফরিয়াদ, আমার জীবনের রক্তের বিনিময়ে, আমার ঈমানের বিনিময়ে দয়া করে তোমার জান্নাতে আমার জন্য একটা বাড়ি বানায়া দিও। আমার বন্ধুগণ, আসিয়ার যখন জীবন চলে যাচ্ছে, মিটি মিটি করে আসিয়া হাসতেছে আর জীবন যাচ্ছে। আসিয়াকে জিজ্ঞেস করা হলো, আসিয়া তুমি হাসো কেন? তোমার জীবন চলে যাচ্ছে, তুমি হাসো কেন? আসিয়া বলে, জালিমেরা, তোমরা অত্যাচারী বাদশার হুকুমে আমাকে হত্যা করতেছো, আর আমার আল্লাহ জিব্রাইলের মাধ্যমে জান্নাতুল ফেরদাউস আমার সামনে তুলে ধরেছে। ও আমার বাবারা, ভাইয়েরা, আলোচনা আমি শেষ করে দিলাম এইভাবে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা যারা পড়েছো, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, কোনো মাবুদ নাই, কোনো শাসনকর্তা নাই। ওই আল্লাহর হুকুম, আল্লাহর আইনের উপর ঈমান আনার কারণে ঈমানের দাবি হলো এই জমিন চলবে, আইন চলবে, শাসন ব্যবস্থা চলবে, আদালত চলবে, বঙ্গভবন চলবে, সংসদ চলবে, শিক্ষানীতি চলবে, আইন ব্যবস্থা চলবে একমাত্র কার আইন দিয়া? এত আস্তে কোন, জোরে কোন, কার আইন দিয়া? আল্লাহর আইন দিয়া। আপনারা চান? সবাই চান আগামী দিনে এই কোরআন ক্ষমতায় আসুক? আপনারা চান কিনা? আগামী দিনে এই কোরআন বাংলাদেশের সংসদ ভবনে চলে যাক, সবাই চান কিনা? কোরআনের রং সবাই দেখতে চান কিনা? কোরআনের রং যদি দেখতে চান, 300 জন কোরআনের পক্ষের লোকরে সংসদে পাঠিয়ে দিলে দেখবেন কোরআনের রঙে গোটা সংসদ আলোকিত হয়ে যাবে। প্রিয় বন্ধুগণ, আয়াতের পরের অংশ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলে দেব না
যে ব্যবসা তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে। এখন জাহান্নামের এ আগুন কেমন, জাহান্নাম কেমন, জাহান্নাম কত বড়, কি কি কারণে জাহান্নামে যাবেন, ওইগুলি বলার সময় আর আমার নাই। ইমানের কথা বলেছি, আল্লাহর উপর আমাদেরকে পূর্ণ ইমান আনতে হবে, যে ইমানের মধ্যে শিরক থাকবে না। কি থাকবে না? শিরক থাকবে না। একদিকে আল্লাহকেও সেজদা করেন, আরেকদিকে কিছু মুসলমান আছে দয়াল বাবারও সেজদা দেয়। যেরকম ঠিক কিনা? খাজা বাবা, ল্যাংটা বাবা, দয়াল বাবা, লাল শালু বাবা, সবুজ শালু বাবা, এদের দরবারে যাইয়া নারীও লাফায়, পুরুষও লাফায়। আছে না নাই? আছে না নাই? প্রিয় ভাইরা, এইগুলি থেকে মুক্ত থাকতে হবে। আল্লাহ রাসূল বলেছেন, তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। লা তুশরিক বিল্লাহি শাইয়্যা, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। ইন হুররিকতা আও কুতিলতা, যদি তোমাকে আগুনে জ্বালিয়ে দেয় অথবা তোমাকে হত্যা করা হয়, তাও তুমি ফাঁসির রশিতে ঝুলে বলবে আল্লাহ এক। আল্লাহ কয়জন? ইমানের 1 নাম্বার দাবি হচ্ছে আল্লাহকে এক বলে জানা, তার সাথে কাউকে শরীক না করা। ইমান আনার পরে একজন মুসলমানের উপর সর্বপ্রথম দায়িত্ব হচ্ছে নামাজগুলি সঠিকভাবে আদায় করা। জোরে কি করা? নামাজগুলি সঠিকভাবে আদায় করা। মায়েরা, বোনেরা যারা আছেন, আমি সবার জন্য কথা বলছি। এই নামাজ নারীর উপর যেমন ফরজ, পুরুষের উপর তেমন ফরজ। নারীদের মাসে কয়েকটা দিন বাদে বাকি যে দিনগুলি থাকবে, সেই দিনগুলিতে অবশ্যই নামাজ আদায় করতে হবে। আর এই নামাজ আদায় করতে গিয়ে মা বোনদেরকে, মা বোনেরা শাড়ি কাপড় পরে নামাজ পড়েন, আছে না? শাড়ি কাপড় পরে নামাজ পড়বেন না, নামাজ হবে না। শাড়ি কাপড় পরে যখন আপনি নামাজে দাঁড়ান, তখন আপনার চুল দেখা যায়, আপনার সিনা দেখা যায়, আপনার পেট দেখা যায়। আপনার এই সতর দেখা যাওয়ার কারণে, চুল দেখা যাওয়ার কারণে সব ফুকাহায়ে কেরাম একমত, এই শাড়ি কাপড় পরে নামাজে দাঁড়াইলে মহিলাদের পূর্ণ সতর হয় না, ঢাকা যায় না, এই জন্য তাদের নামাজ হবে না, হবে না, হবে না। আপনারা আপনাদের স্ত্রীদেরকে পায়জামা কামিজ বানিয়ে দিবেন, হাতাপুরা হাতা, কামিজের হাতাপুরা হাতা দিবেন, কামিজ দিবেন, সালোয়ার দিবেন, আর মাথার মধ্যে হেজাব দিবেন, যেটা কোমর পর্যন্ত ঢেকে যায়। তার শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ দেখার, চুল দেখার কোনো সুযোগ থাকে না। নামাজের পরে কাপড় পরেন, ঘরে থাকেন, অসুবিধা নেই। তো নামাজের সময় পায়জামা কামিজ এবং জিলবাব, হেজাব এগুলি পরে নামাজ আদায় করবে। মা বোনেরা নামাজ পড়েন, কিন্তু নামাজের মধ্যে এত বকিলামি, এত অলসতা, নামাজের সেজদা দেয়, আবার উকি মারি চায় যে ভাতের পাতিলের তলার আগুন করে নিভে গেছে কি। জনগণ ঠিক কিনা? তারপরে নামাজের রুকু দেয়, ঘরের দরজায় কেউ আইসা শাশিয়াম্মা কই, উনি নামাজের মধ্যে থেকে না কানাইয়া চায়। তার মানে বুঝে গেল কি, নামাজের মধ্যে আপনার একাগ্রতা নাই, খুলুসিয়াত নাই। নামাজের মধ্যে যদি আপনার খুলুসিয়াত না থাকে, এই নামাজ কিয়ামতের দিন আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে না। এই জন্য মা বোনদেরকে বলবো, পবিত্র হয়ে নামাজগুলো আদায় করবেন। এক মা, ইতিহাসের মধ্যে এসেছে, একজন মা নামাজ পড়তেছেন, সিজদার মধ্যে মা এত মজা পেয়েছেন, রুকুর মধ্যে এত মজা পেয়েছেন, লম্বা হয়ে গেল সিজদা, রুকু হয়ে গেল লম্বা। এবার অন্যদিকে ইবলিস শয়তান সেই এই নারীকে প্ররোচনা দিচ্ছে, তার ছোট্ট বাচ্চাকে আগুনের চুলার দুয়ারের সামনে রেখে এসেছে। এক পর্যায়ে শয়তান মানুষের বেশ ধরে চিৎকার দিচ্ছে, কার বাচ্চা আগুনের মধ্যে পড়ে গেল, কার বাচ্চা আগুনের মধ্যে পড়ে গেল। অর্থাৎ এই মহিলার নামাজটাকে নষ্ট করতে চাইল। মহিলার নামাজ, ধ্যান, ধারণা আল্লাহর প্রতি এমন ভাবে ঝুঁকেছে, মহিলা ওই ধরনের কোনো কথার দিকে তোয়াক্কা করলেন না। তিনি ধীরে ধীরে নামাজ আদায় করলেন। নামাজের পরে যাইয়া দেখে তার ছোট্ট বাচ্চা আগুনের মধ্যে খেলাধুলা করে। আর ভাইদেরকে বলবো, যুবক ভাইদেরকে বলবো, নামাজ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আমার আল্লাহ পাক বলেন, নিশ্চয়ই নামাজ নামাজি ব্যক্তিকে চুরি, ডাকাতি, সন্ত্রাস, রাহাজানি, মদ, জুয়া, আড্ডা,
এরপরে চোরাচালানি, ইয়াবা, ট্যাবলেট, এই দিক দিয়ে যায় নাকি যায় না? সব কারবার থেকে, পাপ থেকে নামাজ মানুষকে, যুবকদেরকে হেফাজত করে। ও যুবক ভাইয়েরা, আজ আমার তোমার যে রক্তের গরম আছে, এই রক্তের গরমে কত কিছু করতে পারি, কত দেখাইতে পারি। একজনকে ঘুষা মেরে নাকের বারান্দা উল্টাই দিতে পারি, একজনকে ধমক দিতে পারি, বুড়ো মানুষকে ধমকায় বসায় রাখতে পারি। এই যৌবন বয়সে তুমি, এই যৌবন বয়সে রক্ত আছে, সময় আছে, রাত দিন বসে বসে তুমি মোবাইল টিপো, আছে না? কথা কয় না কেন? মোবাইল কয় আঙ্গুল দিয়ে টিপেন? কয় আঙ্গুল দি? 2 আঙ্গুল দিয়া। দেখেন তো কোন আঙ্গুল দিয়ে টিপেন? 2টা আঙ্গুল দেখেন তো। হ্যাঁ, ওই যে দেখেন, বাহ কি সুন্দর করে দেখাচ্ছে। তার মানে এইটা আর এইটা, শাহাদাত আঙ্গুলি আর বৃদ্ধাঙ্গুলি নাকি? এমনি গুতা মারেন, আবার এমনি দেন। হ্যাঁ, আমি এমনি দেখি, হয়তো আপনারা ওইভাবে দেখেন, বাবার কেউ এটা দিয়ে দেখেন, এটা দিয়েও দেখেন। যে আঙ্গুল দিয়ে দেখেন, দেখেন কিয়ামতে কি হবে। আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ পাক বলেন সূরা ইয়াসিনের ভিতরে, কিয়ামতের দিন মুখ বন্ধ হয়ে যাবে, আপনার এই বৃদ্ধাঙ্গুলি কথা বলবে, শাহাদাত আঙ্গুলি কথা বলবে, বলবে আল্লাহ এই আঙ্গুল দিয়ে গুতা মাইরা উপরে নিছি, এই আঙ্গুল দিয়ে গুতা মাইরা নিচে আনছি। এখন এই মোবাইলে কি দেখেন? কি একটা গেম না আছে, ফ্রি ফায়ার। ফ্রি মানে মুক্ত, ফায়ার মানে যুদ্ধ, ঠিক কিনা বলেন? নাকি মুক্ত যুদ্ধ। এই আঙ্গুল দিয়ে ঠেলে আর এমনি এমনি করতে থাকে ছেলেরা, নাকি? হ্যাঁ, নিজের শরীর ঢুলে, মাথা ঢুলে এরকম অবস্থা করে। আমার ছোট্ট ভাইদেরকে, যুবক ভাইদেরকে অনুরোধ করে যাব, এই খেলাটা বন্ধ করে দাও, এই মোবাইল, এই দৃশ্যগুলোই বন্ধ করে দাও। কারণ এই মোবাইল কিয়ামতের দিন তোমার আঙ্গুল সহ, তোমার চোখ, তোমার সময় আল্লাহর দরবারে তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। আয় আল্লাহ তাআলা, তোমার এই যুবক ছেলে সারাদিন এই অপকাজ করেছে, আজকে তার আঙ্গুলগুলি জাহান্নামের মধ্যে ফেলে দাও। আমার ভাইয়েরা, এই মোবাইল আপনাকে জান্নাতে নিতে পারে, আবার জাহান্নামেও নিতে পারে। এই মোবাইলে কোরআন তেলাওয়াত আছে, 30 পারা কোরআন আছে। আমার এই মোবাইলে একটা অ্যাপস আছে, এই অ্যাপসের মধ্যে সারা দুনিয়ার কমপক্ষে 3500 তাফসির, হাদিসের বই, ইসলামী সাহিত্য আছে। আমি গাড়িতে যখন ইচ্ছা তখন আমি যেই কোনো লেখকের বইতে ঢুকে যেতে পারি, আরবি তাফসিরে, উর্দু তাফসিরে, ইংলিশ তাফসিরে আমি ঢুকে যেতে পারি, আমি পড়তে পারি, কোরআন তেলাওয়াত করতে পারি, অর্থ সহ পড়তে পারি। আমার বাবারা, ভাইয়েরা, আপনি যদি এইভাবে মোবাইলকে আপনি ইসলামের কাজে, ভালো কাজে ব্যবহার করেন, এই মোবাইল আপনাকে নিয়ে যাবে আল্লাহর জান্নাতে। অন্যদিকে আপনি মোবাইল কিনেছেন, ঘরের দরজা বন্ধ করে দিলেন, এই 2 আঙ্গুল দিয়ে গুতাগুতি করেন আর পর্নোগ্রাফি দেখেন, আসে না? পর্নোগ্রাফি বুঝেন তো? মেয়েদের ল্যাংটা ছবি, মেয়েদের ল্যাংটা ছবি ভাঙ্গেই বলি। আপনি যে দরজা বন্ধ করে একটা নারীর উলঙ্গ ছবি দেখছেন, মেয়ের জানাবে বিছা দেখছেন, মেয়ের অঙ্গ প্রত্যঙ্গ দেখছেন, আপনার চোখ, আপনার কানকে আল্লাহ পাকের কয়েক হাজার মন আগুনের লাভা শিশার জন্য আপনি প্রস্তুত করে রাখেন। আমার বন্ধুগণ, মুসলমান হইলে হবে না। এই যে দোকান আছে না আপনাদের সামনে, দোকান, এগুলি হলো বাংলাদেশের মিনি পার্লামেন্ট। কি মিনি পার্লামেন্ট? ছোট সংসদ। এখানে বৈশা লোকেরা কারে সংসদে পাঠাইবো, কারে চেয়ার থেকে নামাইবো, সব আলোচনা এখানে হয়। চিলাইগো ঠিক কিনা? কার মেয়ের বিয়ে দিবেন, কার মেয়ের তালাক দিয়ে আইবেন, কে উচ্চ বংশীয়, কে নির্বংশীয়, এখানে বৈশা চায়ের কাপ, কই এই চায়ের কাপটা নেয়, এই চাটা হালাল না হারাম? এটা হালাল না? এটা এখানে বাম হাতে। আর এরকম সাদা কাপড়ের একটা সিঙ্গা বানায় কি না? বানায়, এটা দিয়ে মুখে দেয়, ছু উপরের দিকে তাকায়, মঙ্গল গ্রহে ধোঁয়া গেছে কিনা এমনি ছু করে চাইয়ে থাকে। যেরকম ঠিক কিনা? তাহলে আপনি হারামটা নিলেন কোন হাতে, হালালটা নিলেন কোন হাতে? বাম হাতে। আর হারামটা নিলেন ডান হাতে। অথচ এই চাটা হালাল, এটা খাইবেন আপনি ডান হাতে। আর এই হারামটা বাম হাতে নিতে বলবো না, এটাকে বর্জন করবেন।
আমাদের দেশের চিটঙ্গে বড় বড় আলেমরাও আগে সিগারেট খাইতো, এখনো কোনো পুরান পুরান আলেমরা খায়। এটাকে ফতোয়া দিত মাকরু তাহারিমি। কি ফতোয়া দিত? মাকরু তাহারিমি। অথচ আল্লাহ কোরআনে বলছেন ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানা শায়াতিন। এটা হারাম, এটা শয়তানের কাজ। এই যে আপনি নাকের বারান্দা দিয়ে বাঁশি দিয়ে ধোঁয়াটি ছাড়েন, যদি সুযোগ থাকতো এই যে চুলার মধ্যে ফু দিয়ে চুঙ্গা দিয়ে আগুন ধরায়, আপনি দেখবেন এই চুঙ্গাটা ফু দিতে দিতে এক পর্যায়ে চুঙ্গার ভিতরে হলুদ হয়ে যায়। যেরকম ঠিক কিনা? ঠিক আপনার নাকের বাঁশি আর আপনার কলিজাটা যদি সম্ভব হতো আপনি কাইটা দেখতেন এই সিগারেট টানার কারণে কেমন হলুদ বখর বেড়ে গেছে। এরপরে কাশি এমন শুরু হয়, গরু চোর আর মাশাআল্লাহ বাড়িতে আসতে পারে না। আসুন আমরা বদভ্যাসগুলো ছেড়ে দেই, আমরা নামাজ পড়ি। 3 নম্বরে শেষ কথা, এটা আমার আলোচ্য বিষয় না, শেষ কথা হচ্ছে আদর্শ যুবক যদি হতে হয় তাহলে কোরআন শিখতে হবে, কোরআন পড়তে হবে, 5 ওয়াক্ত নামাজগুলি পড়তে হবে। ঠিক কিনা ভাই? আর আব্বা আমার খেদমত করতে হবে, মা বাপ। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما। আমার আল্লাহ পাক বলেন, বান্দারে মা বাবার সাথে ভালো ব্যবহার করো। মা বাপ যখন বৃদ্ধ হয়ে যায়, মা বাবাকে ধমক দিয়ে তুমি কথা বলো না। মা বাবার সামনে যদি ধমক দিয়ে কথা বলো, মার কলিজার মধ্যে আঘাত লাগে, আল্লাহর আরশে আজিম পর্যন্ত তোমার উপর নারাজ হয়ে যায়। এই সে আমার মা, যে মায়ের গর্ভের মধ্যে আমি 9 মাসের অধিক ছিলাম। মা প্রসব বেদনার সময় এমন চিৎকার মেরেছেন, মায়ের চিৎকারের আওয়াজে আল্লাহর আরশে আজিম যেন কেঁপে উঠেছে। মা সন্তান প্রসব করেছেন, কিছুক্ষণ পর মার হুঁশ ফিরে আসার পরে মা বলে, আল্লাহ আমাকে কি নিয়ামত দিয়েছে আমাকে দেখাও। মা ওই রক্তাক্ত অবস্থায় সন্তানের মুখ দেখার সাথে সাথে মায়ের 9 মাসের কষ্ট আর প্রসব বেদনার যন্ত্রণার কথা মা ভুলে যায়। ঠিক কিনা? এই জন্য মাকে ধমক দিবেন না। ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। মাকে ধমক দিয়ে কথা বলো না, বরং মায়ের সাথে সম্মানজনক কথা বলো। আর প্রত্যেক নামাজের পরে দোয়া করো, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। যেরকম আমিন। আল্লাহ নবী বলেছেন, কোন সন্তান যদি 5 ওয়াক্ত নামাজের পরে আব্বা আম্মার জন্য এইভাবে দোয়া করে, আল্লাহ পাক ওই সন্তানের নাম আল্লাহর ওলির খাতার মধ্যে লিখে দেয়। আমার ভাইয়েরা, আমার কথা শেষ। আজকের মাহফিল থেকে যা বললাম, যা শিখবেন খুব ভালো করে শুনেন। 1 নম্বরে কথা বলেছি, হিন্দু ভাইদের সাথে আমাদের কোনো শত্রুতা নাই। ইসকন সকল হিন্দুদের সংগঠন নয় এটা। অনেক হিন্দু ভাইরা আছে ভালো, আমাদেরকে ইসকনে উস্কানি দিচ্ছে। এই উস্কানি দিয়ে আমাদের ইসলামের দলকে তারা নাস্তানাবুদ করে দিতে চায়। ওই উস্কানির মধ্যে আমরা পা দেব না। মনে থাকবে কিনা? আমরা কোনো হিন্দুদের মন্দিরে আঘাত করব না। আমাদের সাইফুল ভাইকে আল্লাহ নিয়ে গেছেন, আল্লাহ তাকে জান্নাত নসিব করুন, আমরা বলে আমিন। আজকের জমিয়তুল ফালাহ, ওখানে লক্ষ লক্ষ জনতা হয়েছে। আল্লাহ তার স্ত্রীকে, তার সন্তানকে, তার মা বাবাকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন, আমরা বলে আমিন। তবে ইসকনের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ চলবে। ইসকন নামক জঙ্গি সংগঠনকে বাংলাদেশ থেকে বন্ধ করতে হবে। ঠিক কিনা বলেন? 2 নম্বরে কোনো কিতাব নয়, এটি হচ্ছে আল্লাহ পাকের পাঠানো বিশ্ব মানবতার জন্য হায়াতে মুকাম্মাল পরিপূর্ণ জীবন ব্যবস্থা। এইটাতে আমার পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, অর্থনীতি, সমাজনীতি, যুদ্ধনীতি, কৃষি নীতি, শিক্ষা নীতি, ব্যবসা নীতি, বিবাহ নীতি, রাজনীতি, যত নীতি আছে তিবিয়ানা লিকুল্লি শাই, সব কথা আল্লাহ কোরআনে বলে দিয়েছে। কোরআন হচ্ছে সংবিধান। কোরআন কি? কোরআন হচ্ছে সংবিধান। 3 নম্বরে আপনাদেরকে আমি ইমানের কথা বলেছি। ইমানদার হতে হবে, সচ্চা ইমানদার। দুর্বল ইমান দিয়ে আগামী দিন ইসলামের বিজয় আনতে পারবেন না। যে আয়াত আমি নিয়েছি, অনেক লম্বা আলোচনা,
এরপর আবার ইমান বিল্লাহ, রসুলের প্রতি ইমান, জিহাদ ফি সাবিলিল্লাহ। সাহাবাই কেরামের কথা শুনতে শুনতে কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যাবেন। লম্বা আলোচনা, আমি শুধু আপনাদেরকে বুঝিয়েছি ইমানের বিষয়টা। যেভাবে সাহাবাই কেরাম, হযরত বেলাল, হযরত আসিয়া, হযরত খাব্বাব, খুবাইব বুঝে শুনে এক আল্লাহর উপর ইমান এনেছেন, আমাদেরকে সেই ইমানের স্বাক্ষর রাখতে হবে। আল্লাহর কাছে দোয়া করতে হবে যে আল্লাহ যা আছে মোর সব নিয়ে যাও, ঈমান আমার নিও না। জোরে করে আমিন। যা আছে মোর সব নিয়ে যাও, ঈমান আমার নিও না। ঈমান ছাড়া ও গো প্রভু মরণ আমার দিও না, না। যা আছে মোর সব নিয়ে যাও, ঈমান আমার নিও না। জোরে কোন আমিন। আমার টাকা পয়সা, ধন সম্পত্তি, ধন দৌলত, আমার জীবন আল্লাহ তুমি কবুল করে নিয়ে যাও, কিন্তু আমার ইমানটা হারাই আমাকে মৃত্যু দিও না। আমরা যেন মৌতের সময় পড়তে পারি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ইমানের কথা বলেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইমানের উপর অটুট থাকার তৌফিক দান করুন।